আপনারা এই উপরের এতটুকু তো নিজেরা ইয়া করতে পারবেন। তো আমি নতুন মানে এলিমেন্ট নেওয়া থেকে শুরু করি, কারণ উপরের এই যে সেক্টরগুলো এগুলো আপনারা ইয়াতে যেমন দেখে আসছেন, ব্লক এডিটরে যেমন দেখে আসছেন, মোটামুটি সেম এডিট করা। আর আপনারা হেডার সেকশনে, এই হিরো সেকশনে যতটুকু কাস্টমাইজেশন করছেন বা শিখছেন এগুলো হলো এনাফ, এই সবগুলো আপনারা কাস্টমাইজ করার জন্য। এখন আমি হলো নতুন করে কিছু অ্যাড করাতে যাই। হ্যাঁ, ফ্লেক্স বক্স নিলাম আমি 2টা কলামের, এই যে 2টা পাশাপাশি 2টা মানে হলো আমাদের স্ট্রাকচারটা হয়েছে এইটার মতো। এটার মধ্যে কিন্তু পাশাপাশি 2টা, হ্যাঁ, একটার মধ্যে আমি টেক্সট ইউজ করছি আর এটার মধ্যে আমি ছবি ইউজ করছি। এখন যদি আমি 3টার ইয়া নিতাম, 3টার মধ্যে মনে করেন যে পাশাপাশি 2টার মধ্যে টেক্সট আর একটার মধ্যে ছবি, এখন যে কোনো ইয়া ইউজ করতে। এখন আমরা হলো মনে করেন প্লাস আইকনে দিয়ে আগে দেখি এখানে কি কি আছে। হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ডিভাইডার, স্পেসার। ডিভাইডার কোনটা চিনছেন? এই যে এটা ডিভাইডার, এই যে হ্যাঁ ডিভাইডার ভাগ করাই, কিন্তু ডিভাইডার মানে হলো 2টা জিনিস আলাদা করা। এই যে এই জিনিসটা দিয়ে এই 2টা জিনিস আলাদা। আপনারা আগে কোনো ইয়া শেষ হইলো, খাতার লেখা শেষ হইলে এটা দাগ দেওয়া, গোল দিয়ে একটা দাগ দেওয়া শেষ করতেন না? এই জিনিসটা হলো ডিভাইডার, হলো এই জিনিসটা, এটার নাম হলো ডিভাইডার। এই যে ডিলিট দিয়ে দেবেন। এখন আর কি আছে? ডিভাইডার আছে, স্পেসার আছে, গুগল ম্যাপস, আইকন, ডব্লিউপি ফর্মের অপশন আছে। আর কিছু আছে? আরো আছে, জেনারেল ট্যাব, অ্যাকর্ডেশন, ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারোসেল, বেসিক গ্যালারি। আচ্ছা আগে আসি ট্যাবস। ট্যাবস কি? ট্যাবস হলো মনে করেন আপনার এখানে 3টা ইয়া আছে, এখানে এড করা যাবে, রিমুভ করা যাবে। হ্যাঁ, এখন ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3 এগুলো হলো এজেক্স, ইয়ার নাম হলো এজেক্স বক্স, যেটা আমরা কোডিং এর ক্ষেত্রে বলি। এই জিনিসটা হলো মনে করেন এখানে 3টা হেডার থাকবে। এই 3টা হেডার মধ্যে প্রথম হেডার এনে উইজেট এনে কি দিবেন, এনে টেক্সট বা যে কোনো কিছু দিয়ে এনে অনেক কিছু লিখতে পারেন। এটার মধ্যে দিয়ে আরো কিছু লিখতে পারেন। 3টা 3 রকমের ইয়া থাকবে। মনে করেন এটাতে ক্লিক করলাম, যেটা এই ট্যাব 1 এর জন্য যেটা সিলেক্ট করে এটা আসবে, ট্যাব 2 এর জন্য যেটা সিলেক্ট করা ট্যাব 2 এ দিলে ওইটা আসবে, ট্যাব 3 এ দিলে আরেকটা জিনিস আসবে। মনে করেন সবকিছু ডিফারেন্ট, মেনুর মতো। হ্যাঁ, মেনুর মতো। এখানে মনে করেন আমি অ্যাড উইজেট অ্যাড করব। মনে করেন একটা হেডিং অ্যাড করলাম। তো মনে করে দিলাম বায়োলজি, ঠিক আছে। ট্যাব 2 এর মধ্যে আরেকটা হেডিং অ্যাড করলাম, এটার নাম দিলাম ম্যাথ। ট্যাব 3 তেও অ্যাড করলাম ইংলিশ। হ্যাঁ, এখন হলো আপনার এটা একটা বেসিক পর্যায়ে অ্যাজেক্স ইয়া হবে যখন মনে করেন এখানে এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হইতে পারে। যে আপনার সার্ভিসেস, আপনার সার্ভিসের জন্য ওটা ইউজ করতে পারেন, যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন এটার জন্য। মনে করেন এখানে দিলেন যে গ্রাফিক্স অপশন রাখলেন, এখানে আপনি গ্রাফিক্যাল কি কি কাজ করেন এটা ডেসক্রিপশন এখানে রাখলেন। এরপরে দিলেন যে জিটিএম সংক্রান্ত আপনি কি কি করেন, কিভাবে সার্ভিস দেন, এই সংক্রান্ত সব ডাটা আপনি এখানে রাখলেন। এটা অনেক লম্বা হইতে পারে, এটা অনেক বড় হইতে পারে, পুরো একদম এই পর্যন্ত হইতে পারে এটা। হ্যাঁ, এরপরে এগুলো তো আমরা উপরে নিতে পারবো, সব জায়গায় নিতে পারবেন। আমি নিচে নিয়ে দেখাইতেছি শুধু। এরপর ট্যাব 3 এর মধ্যে মনে করেন আপনি দিলেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে আপনি কি কি সার্ভিস প্রোভাইড করেন সবকিছু দিলেন। তো কাজ সময় মনে করেন এতটুকু জায়গার মধ্যেই তার 3টা ইয়া লাগতেছে না। মনে করেন এই যে ইয়াটা, এই যে আপনারা 3টা ইয়া নিয়ে পরে দেখাইতেছে যে হচ্ছে কোনটার কি সার্ভিস দিতেছে। তো আপনি এই ট্যাবে ইয়ার মধ্যে এলিমেন্টের মধ্যে হলো একটা এতটুক জায়গায় নিবে সে, কিন্তু সে আপনার ডিফারেন্ট ডাটা আপনার প্রোভাইড করবে।
ডিফারেন্ট ডাটা সে এখানে ইয়া করে রাখবে, স্টোর করে রাখবে। আমরা যেটা সিলেক্ট করবেন ওটা ডাটা আপনার শো করবে। এখন এটার মধ্যে ট্যাব 1 যে হইতে হবে এরকমই না, এই ট্যাব 1 এর জায়গায় আপনি ট্যাব 1টা সিলেক্ট করে এটার মধ্যে মনে করেন দিয়ে দিলেন বায়োলজি। হ্যাঁ, এরকম প্রত্যেকটা ইয়ে আপনি সেট করে এটাতে দিলেন ট্যাব 2 কই জি হ্যাঁ বাইরে আমি শুধু একটা টেক্সট অ্যাড করে রাখছি যে জিনিসগুলো চেঞ্জ হইতেছে, এই জিনিসটা দেখানোর জন্য শুধু আমি অ্যাড করছি। কিন্তু ভিতরে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। দিলাম ইংলিশ। এই জায়গাটার মধ্যে মনে করেন আমি কন্টেনারটা কপি করে না জায়গা তো কম হয়ে গেছে এর জন্য। তাও তো জায়গা কম হয়ে যায়। আচ্ছা বুঝতে। এখন আমি ইংলিশটা সিলেক্ট করলেই আপনি এগুলোতে কিন্তু একদম নর্মাল সবকিছু ঠিক আসতেছে। এখন আমি যখন ইংলিশ সিলেক্ট করবো তখন এটা আসা পারবো। আর এটা তো এতটুকু, এখন এটা যদি আরো বড় হইতো আরো নিচ পর্যন্ত আসতো। মানে এতটুকু জায়গার মধ্যে আপনি ডিফারেন্ট কাইন্ড অফ ডাটা আপনি স্টোর করতে পারবেন। ছবি হইতে পারে, তারপরে যে কোনো কিছু এখানে স্টোর হইতে পারে। যেমন আপনি ইমেজ গ্যালারি ইউজ করবেন, এখানে কয়েকটা ইমেজ দিবেন, এটাও সম্ভব। সবকিছু করতে পারবেন। এইটা হলো ট্যাব, যে আপনারা ডিফারেন্ট কাইন্ড অফ ডাটা আপনার শুধু ট্যাব সুইচ করার মতো। এটা হলো ক্রোম। এই যে ট্যাব দিয়ে কি বুঝায়, আমরা ট্যাব বলতে বুঝি এগুলা। এই যে দেখেন এটাতে একটা ডাটা, এটাতে আরেকটা ডাটা, এটাতে আরেকটা ডাটা, এই জিনিসটাই বুঝাইছে এই জিনিসটার এটাতে ট্যাব। ঠিক আছে, এই জিনিসটা আপনারা সবাই করতে পারবেন, অবশ্যই ইয়া করবেন। এলিমেন্ট কিন্তু বিশাল। আপনার আজকে ক্লাসটা মোটামুটি একটু বড় হইতে পারে যদি সবগুলো এলিমেন্ট দেখাতে যাই। অ্যাকর্ডেশন হলো একদম সেম জিনিস, আইটেম ইয়া করা থাকবে। এটা ক্লিক করার পরে নিচে এক্সপ্যান্ড হবে। হ্যাঁ, এটা হলো উপরে এটা সিলেক্ট করার পরে এটা আসতেছে, এটা সিলেক্ট করার পরে এটা আসতেছে না। এটা হলো মনে করেন অনেক ফ্যাক্ট দেখবেন বিভিন্ন ইয়াতে যে একটা কোশ্চেন দেওয়া থাকে যে আপনার কি কি কোশ্চেন করা থাকে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটা বলে। এটাতে ক্লিক করলে এটার নিচে উত্তরটা হিসাবে, যেমন গুগলে কিছু সার্চ করলাম আমি, হ্যাঁ, হাউ টু টেক এ স্ক্রিনশট অন পিসি, এই যে এগুলাতে আমি ক্লিক করবো, এগুলো এক্সপ্যান্ড হবে। এই জিনিসটা যে এক্সপ্যান্ড হওয়া, এই জিনিসটা হলো অ্যাকর্ডেশন। এই যে এটাই হলো অ্যাকর্ডেশন। আপনি নাম দিবেন, মনে করেন আপনি কোশ্চেনটা দিয়ে দিলেন, এই জিনিসটা আপনার ইউজ করতেই হবে। এটা হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনে। মনে করেন এই জিনিসটা দেয়া হলো একটা ওয়েবসাইটের মধ্যে, যখন ওয়েবসাইটের মধ্যে অনেক কাস্টমার ঢুকে অনেক কিছু বুঝে না যে এই জিনিসটা কিভাবে করব, কিভাবে একটা পণ্য অর্ডার করব, কিভাবে আমি একটা ইউজার অ্যাকাউন্ট খুলবো। তো ওইখানে আপনার সবার শেষে এই জিনিসটা দেওয়া থাকে, উপরে হেডিং দেওয়া থাকবে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আর নিচে এখানে কোশ্চেনগুলো দেওয়া থাকবে। আইটেম 1 এর জায়গায় মনে করেন লেখা থাকবে যে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন, এই ওয়েবসাইটের মধ্যে কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, আর এর মধ্যে সম্পূর্ণ ডেসক্রিপশন দেওয়া থাকবে কিভাবে খুলবেন। আমরা যে সময় বিল পে করতে যাই ওই সময় তখন এগুলো থাকে, দেওয়া থাকে, কোশ্চেন থাকে, কোশ্চেনের নিচে এটার উত্তর থাকে। হ্যাঁ, আপনার ভিডিও দিয়ে দিতে পারবেন। যেমন গুগল কিন্তু আর অনেক এখানে একটা লিঙ্কও প্রোভাইড করছে, অনেক ক্ষেত্রে ভিডিও প্রোভাইড করে। হ্যাঁ, এই জিনিসগুলার মেইন ইয়াই হলো এই অ্যাকর্ডেশন দিয়ে আপনি ক্লিক করবেন, এক্সপ্যান্ড হবে, নিচে ডাটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আর কি আছে, জেনারেল এগুলো আগে শেষ করি। ইমেজ বক্স, আচ্ছা আমি আপাতত টাইনাটাই দেখাই। ইমেজ বক্স বলতে বোঝা গেল এই জিনিসটা, এই ইয়াটার নাম হলো ইমেজ বক্স। একটা ছবি থাকবে,
এটা নিচে হেডিং থাকবে, নিচে একটা ডেসক্রিপশন থাকবে। এটার বড় জায়গা দেওয়া হয়েছে জন্য লেখাটা ইয়া হয়ে গেছে। এর মধ্যে আপনার সাইজিং ঠিক করে, ছবির সাইজ ঠিক করে এটারে, হ্যাঁ, তারপর এটার বক্স করে আপনার এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারেন। মানে এই জিনিসটাই সেম, এই জিনিসটাই এটারে বানানো সম্ভব। আপনারা বানাতে পারবেন না? এই যে একটা ডেসক্রিপশন, এটা এই জায়গাটার মধ্যে অ্যাড করলেন, এর নামটা এখানে অ্যাড করলেন, মাঝখানে একটা ডিভাইডার, এরপরে একটা ইমেজ, এটার মধ্যে একটা নর্মাল গোল ইমেজ দেওয়া হয়েছে, গোল ইমেজ দিলেন, উপরে একটা আইকন নিল, আইকন নিলেন। এই সেম এটারই বানানো সম্ভব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে মনে করেন কি দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেওয়া, এইটা কিন্তু হোয়াইট না, এই কালারটা দেখতেছেন আপনার, এই জায়গাটা কিন্তু হোয়াইট না, হোয়াইট কিন্তু এই জায়গাটা হোয়াইট দিয়া, এই যে দেখেন একটু শ্যাডো দিয়ে দিছে, একটু শ্যাডো দেওয়ার কারণে এই জিনিসটা একটু 3D একটা হলোগ্রামের মতো আসতেছে। হ্যাঁ, এই জিনিসটা সেম। আপনারা কালার মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলেন, বর্ডার একটু বর্ডার রেডিয়াস দিলেন, একটু শ্যাডো দিলেন, সেম এই জিনিসটারও একইভাবে বানানো সম্ভব। আচ্ছা, তারপরে আসে হলো আইকন বক্স। আইকন বক্স হলো আইকন সেট করবেন আপনারা। আইকনের নিচে একটা হেডিং, হেডিং এর নিচে একটা ডেসক্রিপশনে সবগুলা মিলায় হলো একটা আইকন বক্স। হ্যাঁ, এটা ইচ্ছা মতো নিজের ব্যবহার করা হয় রেটিং এর ক্ষেত্রে। রেটিং অ্যাড করার সময় এখানে 5 স্টার 4 স্টার রেটিং অ্যাড করা হয়। অবশ্যই রেটিং এর আলাদা একটা আছে, কিন্তু এখানে অনেক রকমের মনে করেন আইকন পাওয়া যায় অলরেডি। হ্যাঁ, যে আইকনগুলো মনে করেন পজ, প্লে, এসব কিছু আপনার করতে পারবেন। তারপর স্টপ, টাইমার, মানে যে কোনো কিছু একটা আইকন দিয়ে একটা আইকনের একটা ডেসক্রিপশন দিতে পারেন, যে হ্যাঁ এটা দিলেন, এটার নিচে আপনারা লেখা দিলেন যে শপ opens at 10 AM, দোকান 10টা বাজে খোলা হয়, এখানে দোকানের একটা আইকন দিয়ে দিলেন, তো এই আইকনের একটা হয়ে গেছে। এই জিনিসটা হলো আইকনের ক্ষেত্রে কাজে লাগে। এই জিনিসটা মানে খুবই রেয়ারলি কাজে লাগে, কিন্তু আইকন কাজে লাগবে। আইকনের আলাদা একটা এলিমেন্ট আছে, কিন্তু এই আইকনের সাথে এই এর সাথে এটা হলো কোনো ডেসক্রিপশন অ্যাড করার জন্য। এই জিনিসটা আপনার ব্যবহার কিন্তু মনে করেন হয়েছে, এই জায়গার মধ্যে ব্যবহার করা সম্ভব। তারপরে মনে করেন আর কোন জায়গা আছে, এই জিনিসটা এই জায়গার মধ্যে ব্যবহার করা হয়েছে, যেটা আমরা বুঝতেছি না। এই যে এটা একটা আইকন, এটা একটা হেডার, এটা একটা ডেসক্রিপশন, সেম জিনিসটাই তো, সেম একই জিনিস, যে একই জিনিস আপনি মনে করেন এখানে ওইটারও আপনি এটারও আপনার দেওয়া আছে। আপনি এটা সব ভিতরে সবকিছু সরাইয়া, এই যে কন্টেনারটা সরাইয়া ব্যাকগ্রাউন্ডটা রেখে আপনি অন্য কিছু সেট করেন, সবভাবে কাস্টমাইজ করা সম্ভব এই জিনিসটা। আচ্ছা, এখানে আইকনটা দেখবেন উপরের এইগুলা তো আপনাদের আর মনে হয় কোনো থাকার, হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন, ভিডিও আছে, ভিডিওটা একটু দেখাই দেই। ভিডিওটার মধ্যে হলো মনে করেন একটা ভিডিওর দেওয়ার সাথে সাথে আপনার মনে করেন একটা ইউটিউবের শুধু লিঙ্কটা নিয়ে বসাই দিবেন। এই যে লিঙ্ক, মনে করেন যে কোনো একটা ইউটিউবের ভিডিও লিঙ্ক, মনে করেন আপনার কোনো একটা ভিডিও বানাইছেন, এই ভিডিওর লিঙ্কটা কপি করে এখানে না পেস্ট করে দিলেন, শুধু সেলফ হোস্টেড। এই যে সোর্স, ভিডিওর মধ্যে সোর্স আছে, এই সোর্সের মধ্যে ইউটিউব দেওয়া, ভিডমিও, ডেইলি মোশন, ভিডিও প্রেস, আর অনেক কিছু আছে। সেলফ হোস্টেড আছে, সেলফ হোস্টেড দিলে আপনারা এখানে ভিডিওটা আপলোড করে দেবেন। জায়গা বেশি নেবে, লোড হইতে সময় নেবে, এই জন্যই ইউটিউব থেকে দেওয়ার চেষ্টা করবেন। ইউটিউবে আপলোড করবেন, ইউটিউবে থেকে আপনি লিঙ্কটা না এখানে দিয়ে দিবেন। এরকম বেশিরভাগ এরকম করে আর কি। আর ইউটিউবের লোডিং টাইম অনেক ফাস্ট। আপনার যদি নর্মাল আমাদের ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, এরা দেখবেন হলো কি যে আপনার ক্রোমে কিছু ডাউনলোড দিচ্ছেন, 100 MB ডাউনলোড হইতে সময় লাগবে মনে করেন আধা ঘন্টা, কিন্তু আপনার গুগল প্লে স্টোরে আপনার একটা 4 GB ফাইল ডাউনলোড দিচ্ছেন, আপনারা দেখবেন 5-10 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে গেছে। ইউটিউবে দেখবেন কোনো ওয়েবসাইটে থেকে কেউ যদি কিছু দেখেন, দেখবেন এই ওয়েবসাইট থেকে কিছু দেখার ক্ষেত্রে অনেক লোড হইতেছে, ইউটিউবে ঢুকছেন একদম ফাস্ট লোড হইতেছে। এই জিনিসগুলো হলো আমাদের প্রোভাইডারের পক্ষ থেকে এমন থাকে। তো আপনারা ইউটিউবে থেকে যদি কিছু প্রোভাইড করতে পারেন, সবচেয়ে ফাস্ট লোড হবে, ক্লিক করার সাথে সাথে এটা প্লে হয়ে যাবে, যদি একটু স্টেবল নেটওয়ার্ক কানেকশনও থাকে।
আচ্ছা, এটা ভিডিওর মধ্যে আরো অনেক অপশন আছে। মিউট অন করে দিলে এটাতে সাউন্ড আসবে না, লুপ অন করে দিলে শেষ হলে আবার প্রথম থেকে শুরু হবে, প্লেয়ার কন্ট্রোল দিয়ে দিলে এটাতে আপনার পোজ বা টানতে চাইলে এখানে টানতে পারবে, ব্র্যান্ডিং, ক্যাপশন, প্রাইভেসি মোড, মোটামুটি অনেক অপশন আছে, এগুলো দেখে নেবেন। একদম বাকি সব সিম্পল। স্টাইলের মধ্যে রেশিও, এই ফুল রেশিও ইউজ করবেন পারতপক্ষে, আর অ্যাডভান্সডের মধ্যে মার্জিন টার্জিন বাকি সব কিছুই সেম। আচ্ছা, ভিডিওর ইয়াটা দেখে নেবেন। ভিডিও বাটন, গুগল ম্যাপ পরে দেখাবো। ডিভাইডার, স্পেসার। ডিভাইডার হলো ওই দাগটা, এই যে দাগটা, হ্যাঁ, এটার উইথ কতটুকু দিবেন এটা আপনারা সেট করে দিবেন। আর এটা স্টাইলের থেকে শুধু গ্যাপ, এই যে অ্যালাইনমেন্ট, এখানেই আছে অ্যালাইনমেন্ট, স্টাইলে বুঝতেছি। অ্যালাইনমেন্ট দিয়ে না উইথটা মনে করেন আপনি উইথ কন্ট্রোল দিয়ে দিলেন, তারপরে স্টাইলও চেঞ্জ করতে পারেন, ডাবল ডটেড, অনেক রকমের স্টাইল আছে। বেশি চিকনে গেছে দেখা যায় না। আচ্ছা, এটা হলো আপনার ডিভাইডারের কাজ, যে আপনার মাঝখানে একটা ব্রেক ইয়া করা, এটা হলো ডিভাইডার। আর আরেকটা আছে হলো, আমার মনে হয় আরেকটা কথা বলি, এখানে সবগুলো কাজ জানলে তো সবগুলো এইগুলোর কাজ জানলে মনে করেন বাকি সবকিছু হলো আপনি শুধু দেখে দেখে বানাবেন। আচ্ছা, তারপরে আসলে স্পেসারটা খুবই কাজের জিনিস। স্পেসার হলো মনে করেন আপনার কোনো দুইটা জিনিসের মধ্যে খুব কাছাকাছি হয়ে যাইতেছে, হ্যাঁ, মনে করেন আপনি যখন নিজে থেকে বানাইতে যাবেন তখন দেখবেন হলো যে আপনারা কোনো এটা শেষ করছেন, এটার নিচে কোনো ইয়া নাই, এটার উপরে কোনো ইয়া নেই, দেখবেন দুইটা লেগে যাইতেছে, তখন আপনি ব্যবহার করবেন হলো স্পেসার। এই যে স্পেসার হলো আপনি মাঝখানে যত ইচ্ছা এত পিক্সেলের একটা জায়গা আপনি একসাথে নিতে পারবেন, হ্যাঁ, এটা হলো একটা গ্যাপ সৃষ্টি করবে। আপনার যতটুকু ইচ্ছা আপনার মোবাইলেও ডিফারেন্ট ইয়া করে নিতে পারবেন। হ্যাঁ, ওটাও হবে, কিন্তু স্পেসারটা হলো ইনভিজিবল, এই জিনিসটা হলো স্পেসারটা দেখা যায় না, কিন্তু এটা একটা স্পেস ক্রিয়েট করে, যেমন এই যে এই দুইটার মাঝখানে এই জায়গাটার মধ্যে আমি একটা স্পেসার ইউজ করতে পারি, যেটা দেখাই যাবে না, এটা তো দেখা যাবে। এটা হলো স্পেসারের কাজ, ওটা পরবর্তীতে লাগার সম্ভাবনা আছে, লাগেই অবশ্য। আচ্ছা, আইকন তো আপনারা হয়তো এড করতে পারবেন নিজেরা। আইকন জাস্ট একটা আইকন আসবে, আইকন লাইব্রেরি থেকে আপনি কি আইকন সেট করবেন এটা হলো আপনার উপরে, যে কোনো আইকন সেট করতে পারবেন। এটা আর আইকনের কালার অবশ্যই কন্ট্রোল করা যায়, ছবির কালার সেট কন্ট্রোল করা যায় না, কিন্তু আইকনের কালার কন্ট্রোল করা যায়। এটা আপনার ইয়া অনুযায়ী, থিমের ইয়া অনুযায়ী আপনার আইকনের কালার সেট করতে পারবেন। আইকন সব এড করতে, আইকনের অ্যালাইনমেন্ট আছে, তারপর সাইজ, রোটেশন বলতে ঘোরানো, এসবগুলা ইয়া আইকনটা আবার একটু দেখে নেবেন। তারপরে ডব্লিউপি ফর্মটা আপাতত স্কিপ করি, এটা ব্যাক এন্ডে যে ঢুকলে পরে। তারপরে আছে ইমেজ ক্যারোসেলের মধ্যে হলো আপনারা এই যে অ্যাড ইমেজেস, আপনি ডিফারেন্ট কাইন্ড অফ কয়েকটা ছবি ইয়া করবেন, হ্যাঁ, কয়েকটা আপনার মনে করেন এই যে 5টা আমি এড করলাম, উপরে যে কয়েকটা ইয়া করছিল একসাথে, এটা হলো এই যে 3টা আসতেছে না, এই 3টার একটা টাইম শেষের একটা স্ক্রল করবেন, নেভিগেশন, অ্যারোজ এন্ড ডট, এই দেখছেন এটা কিন্তু এই যে মুভ করতেছে, 3টা ইয়া আছে। হ্যাঁ, কন্ট্রোল আপনি করতে পারবেন, করা লাগবে এরকম না, করতে পারবেন। তারপরে একটার পর একটা দেওয়া যাবে তো, কেমন স্টাইলে নাকি দেখতেছি। এটার সাইজ, এরোর কালার আমি ব্ল্যাক দিয়ে দিলে এরো দেখা যায়, এরোটা আসছে। স্পেস বিটুইন ডটস, pagination, image,
টেন্ট ক্যারোসেল আচ্ছা এখানে তিনটার ইয়া দেওয়া তিনটার lazy loading autoplay speed একটু কমানো animation speed একটু কমানো আচ্ছা image carousel মানে তিনটা সিলেক্ট করার স্লাইড শো হ্যাঁ মানে এই যে স্লাইড টু শো এটার মধ্যে আছে আপনার কয়টা ইয়া দেখতে পারবেন এই যে এটার মধ্যে এখন একটা আসবে ইমেজ রেজোলিউশন হ্যাঁ সব জায়গায় দেওয়া যাবে না এখানে স্লাইড টু শো মানে একটা সাইজ এলাম ফুল সাইজ দিয়ে রাখছি আপনারা এটা অবশ্যই ইমেজ রেজোলিউশন সবগুলা যেটা যা রেজোলিউশন থেকে আসতেছে লার্জ দিলে মনে করেন সবগুলা সেম সাইজের আসবে ফ্রেমের কোনো বড় ছোট আর আপনারা পারতপক্ষে কারণে একই সেম যেমন সেম স্ক্রিনশট ইউজ করবেন যে এই ল্যাপটপ থেকেই মনে করেন বেশি স্ক্রিনশট নেওয়া মনে করেন একটা সেম ল্যাপটপের স্ক্রিনশট ইউজ করার চেষ্টা করবেন তাহলে মনে করেন ইয়াটা ঠিক থাকে রেজোলিউশনটা ঠিক থাকে হ্যাঁ তারপরে এখানে স্লাইড হ্যাঁ স্ক্রিনশটই মেনলি স্ক্রিনশট অথবা ছবি যে কোনো কিছু না এটা কোনো নির্দিষ্ট না যতটা ইচ্ছা অ্যাড করে দিবেন অ্যাড করার পরে না স্লাইড কয়টা দেখাবে ওয়ান স্ক্রিনে কয়টা দেখাবে না দুইটা দিলে দুইটা দেখাবে পরবর্তীতে আরো একটা করে অ্যাড হবে এরকম স্লাইড টু স্ক্রল একসাথে কয়টা স্ক্রল করবে দুইটা একসাথে দুইটা স্ক্রল করতেছে এখন ঠিক আছে এখানে একটা দিয়ে দিলে একসাথে একটা স্ক্রল করবে এটার মধ্যে অবশ্যই একটাই ঠিক আছে একটা একটা করে স্ক্রল করবে তারপরে স্লাইড একটার মধ্যে কয়টা দেখাবে এই দুইটা জিনিস শুধু ইয়া রাখবেন এটার লোক কয়টা দেখাবে এখানে যদি একটা দেন তাহলে শুধু একটা ইমেজ আসবে দুইটা দিছি দুইটা ইমেজ আসে আর এখানে স্লাইড টু স্ক্রল এটা হলো আপনার নতুন একটা কয়টা স্ক্রল হবে এখানে যদি আমি দেই দুইটা তাহলে একসাথে দুইটা স্ক্রল হবে হ্যাঁ এই যে দুইটাই কিন্তু চলে লাগেছে আবার নতুন দুইটা আসবে এরকম স্ক্রল আপনারা সবাই শুধু ইমেজের সাইজটা ঠিক রাখবেন এত মিনিট বলতে এটা মিনিটের ইয়া না এটা হলো অ্যানিমেশন স্পিড এই যে অ্যানিমেশন স্পিড এটা হলো 481 আমি একটু কমাই দিছি না আপনারা চাইলে বাড়ানো কমানোর মাধ্যমে ইয়া করতে পারেন এই যে এডিশনাল অপশনের অ্যানিমেশন স্পিড যদি আরো কমাই দেন মানে আচ্ছা এটা হলো অটোপ্লে স্পিডও আছে অটোপ্লে স্পিড হলো আমি কমাই দিছি যেটার কারণে এটা খুব মানে অটোপ্লে এই দুইটা জিনিস হলো অটোপ্লে স্পিড আর অ্যানিমেশন স্পিড অটোপ্লে স্পিড মানে হলো আপনার একটা ছবির পরে আরেকটা ছবি কতক্ষণ পরে আসবে এটা হলো অটোপ্লে স্পিড অ্যানিমেশন স্পিড হলো একটা ছবি থেকে যখন আরেকটা ছবিতে সুইচ করতেছে এটা কত তাড়াতাড়ি সুইচ করবে হ্যাঁ যদি বেশি দিয়ে দেন তাহলে হঠাৎ করে ঠাস করে সুইচ হয়ে যাবে মনে করেন এখানে আমি 1000 দিয়ে দিলাম তাহলে মনে করেন আপনার পলকের মধ্যে দেখবেন একদম সুইচ হয়ে গেছে আর যদি একদম কম দিই দেখবেন আস্তে 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 একটা অ্যানিমেশন সুইচ হয়েছে আর অটো স্পিড এর মধ্যে 5000 ছিল আমি কমাই দিছি যার জন্য এটা খুব ফাস্ট স্ক্রল করতেছে না 5000 দিলাম 5000 দিলে এটা একদম আস্তে আস্তে একটা সময় পর পর ইয়া হবে স্লাইড হবে তো 3000 দিই animation speed direction left দেওয়া চাইলে এদিকে এই ডাইরেকশনে দিতে পারবেন রাইটেও দিতে পারবেন ইমেজ ক্যারোসেলটা অবশ্যই আপনারা দেখবেন ইমেজ ক্যারোসেল অনেক কাজে লাগবে আচ্ছা এই সেকশন ক্লিয়ার বেসিক গ্যালারি হলো আপনারা ছবি ইনসার্ট করবেন এই ছবিগুলো আপনাদের মতো করে ডিসপ্লে করবেন
লার্জ দিলাম, মানে এইটাতে অ্যানিমেশন হবে না। এটা না না, এটাতে অ্যানিমেশন কিছু নাই, এখানে শুধু ছবিগুলো আপনারা ওই উপরের ছবি যে কোনো রকম, এই যে যেমন উপরে কিন্তু একটা ছবি অ্যাড করছে, এই যে এটা ক্যারোসেল, যদিও হ্যাঁ এটা তো ক্যারোসেল, তখন খেয়াল করছে না ক্যারোসেল, এটা হলো একটু স্পেসিং নিয়ে নিয়েছে মাঝখানে, সব ইয়া করে সেট করে ক্যারোসেলটা করছে। আপনারা এই ইয়াটার মধ্যেও মনে করেন স্ক্রিনশট রাখা যাবে। স্ক্রিনশট রাখা যাবে। এর মধ্যে কলাম কয়টা দেখাবে, মনে করেন 3টা দিলেন, তাহলে একটা ক্লিক করলে একটা বল হয়ে যাবে। না ওইটা প্রিমিয়াম ভার্সনে আছে। 3টা দিলাম, তো 3টা পরপর 3টা আসবে কলাম, একটা কলামে 3টা আসবে, সরি 3টা কলাম থাকবে। তারপরে ক্যাপশন, ক্যাপশনের মধ্যে হলো মনে করেন আপনার কোনো একটা নাম শো করতে পারবেন, অ্যাটাচড ক্যাপশন মানে এই ছবির একটা নাম, এটা উপরে নিলে যেমন নিচের লিঙ্কটা আসতেছে এই লিঙ্কটা শো করবে এরকম। আচ্ছা, তারপরে এটা লিঙ্ক দিয়ে দিতে পারবেন ছবির ভিতরে, যে ছবিতে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে যাবে এরকম লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এই বেসিক গ্যালারিতে মনে করেন, আর বাকি সব গ্যাপ ট্যাপ যা আছে সব কিছু এখান থেকে সিট করে নিতে পারবেন। এই সব কিছু আপনারা মানে কাস্টমাইজ সেকশন আমি ঢুকতেছি না, স্টাইল আর অ্যাডভান্স এই দুইটা সেকশন হলো আপনাদের ইয়াতে যা যা শিখছেন তাই না। স্টাইলের মধ্যে গিয়ে দেখবেন কি কি আছে, এই যে গ্যাপের অপশন আছে, আপনি গ্যাপ বাড়াইতে কমাইতে পারবেন। এরপরে কি বর্ডার আছে, বর্ডার রেডিয়াস বাড়াইতে কমাইতে পারবেন। এই যে প্রত্যেকটা এলিমেন্টের বর্ডার কার্ভ হয়েছে, এই সব কিছু হলো একদম বেসিক। এই যে ইয়াগুলা স্টাইল আর অ্যাডভান্সড, এগুলোতে আমি চাইতেছি না। অ্যাডভান্সডের মধ্যে হলো আপনার মনে করেন এই যে মার্জিন, পেডিং, উইথ, তারপরে বাকি যা যা আছে এই সবগুলো, এগুলোর মধ্যে আমি চাইতেছি না। এগুলো আপনারা যা আগে দেখছেন ওইগুলাই কিছু সেটিংস অ্যাড হবে, কিছু সেটিংস বাদ যাবে এই। আচ্ছা, তারপরে আবার এলিমেন্টসে যাই, এলিমেন্টস তো অনেক, এগুলা দেখাইতে তো অনেক সময় লাগবে। আচ্ছা, তারপরে আইকন লিস্ট, আইকন লিস্ট হলো অ্যাজ ইউজুয়াল পরপর কয়েকটা আইকন থাকবে। আইকন লিস্ট মানে হলো, আচ্ছা আপনারা এটা নিয়েই দেখাই, এই যে আপনাদের মনে করেন চেক লিস্ট থাকে না, যে পয়েন্ট করে করে এটার কি বলে মাইক্রোসফট ওয়ার্ডে যেন কি বলে এটারে, এই নাম্বারিং পয়েন্ট, এই সবগুলো জিনিস হলো এখানে ছিল আইকন বেসড। হ্যাঁ, আইকন বেসড থাকার কারণে মনে করেন এই যে আইকন, এই আইকনের আপনি আরেকটা অ্যাড করতে পারবেন। মনে করেন কি 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 অ্যাবসেন্ট প্রেজেন্ট, মনে করেন এটার মধ্যে রিমুভ করে দিলাম। এর মধ্যে আমি কোনো একজন স্টুডেন্টের নাম দিয়ে দিলাম, যেমন দিলাম রাহাত, এখানে প্রেজেন্ট। হ্যাঁ, তারপরে ইয়াতে আমি এখানে দিয়ে দিলাম আকাশ, এখানে অ্যাবসেন্ট। হ্যাঁ, এরকম ইয়া দেওয়া যেতে পারে। অথবা মনে করেন আপনার পয়েন্ট আকারে যদি কিছু দিতে যান, যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার পয়েন্ট লাগবে যখন আপনি আপনার ইয়াগুলা দিবেন, ডাটা যেমন আপনি কি কি করেন, আপনার কি কি প্রোভাইড করেন, ওইগুলো যখন দিতে যাবেন তখন অবশ্যই আপনার পয়েন্ট দিতে হবে, যে পয়েন্ট আকারে, তখন আপনি এই পয়েন্টগুলো ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আইকন লাইব্রেরি থেকে আইকনটা সিলেক্ট করে দেবেন, আর এই আগে এলো ইয়াটা দিয়ে দেবেন, টেক্সটটা দিয়ে দেবেন, তাহলে আপনার এই পয়েন্ট আকারে সবগুলো এখানে নিচে আসবে। তারপরে এগুলার আইকন কি পরিবর্তন করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যায়, যে আইকন লাইব্রেরি থেকে আপনার যে কোনো আইকন নেওয়া নিতে পারবেন। আইকন লাইব্রেরির মধ্যে একটা হিউজ কালেকশন আছে, এটা আপনারা অবশ্যই দেখবেন। আর কিছু লাগলে মনে করেন আপনার যে কোনো কিছু, যেমন আপনার মেসেঞ্জারের ইয়া লাগবে, আপনার মেসেঞ্জার দিয়ে সার্চ করবেন, আপনার মেসেঞ্জার ইয়া পাওয়া যাবেন। এই ইয়াগুলো আইকন লাইব্রেরি থেকে আপনি যে কোনো আইকন নিয়ে এখানে আপনি একটা লিস্ট গ্রিড ইয়া হিসাবে অ্যাড করতে পারবেন। প্রো এর মধ্যে এই যে সিগন্যাল দেওয়া। তারপরে কাউন্টার মানে হলো আপনার আমার ওয়েবসাইটটার মধ্যে আছে না, অ্যানিমেশনটা হয়তো দেখা যায় নাই। এই ইয়াটা যখন ওপেন হয় তখন একদম অনেক ওয়েবসাইটই দেখবেন
একের থেকে আস্তে আস্তে উঠতে 37 উঠবে। 1 2 3 4 দেখাইতে একটা ফার্স্ট অ্যানিমেশনের 37 উঠবে, একে থেকে একটা অ্যানিমেশন 5 উঠবে এরকম। এই ইয়াটা হলো এই যে যেমন কুল নাম্বার মনে করেন এন্ডিং নাম্বার, স্টার্টিং নাম্বার 0 দেওয়া, এন্ডিং নাম্বার হলো 100 দেওয়া। তো যখনই মনে করেন এটা আমি আবার ক্যান্সেল দিয়ে আবার অ্যাড করি কাউন্টার, এটাতে হলো 100 একটা কাউন্টার সেট করা। এটা ছাড়ার পরে এখন যে অ্যানিমেশনটা দেখবেন, এই অ্যানিমেশনটা হলো এই পেজটা লোড করার পরে এই জায়গাটাতে আসার পরে অ্যানিমেশনটা আসবে। এই যে দেখেন 100তে উঠছে। আমি হলো এন্ডিং নাম্বার 100 দেওয়া, স্টার্টিং নাম্বার 0 দেওয়া, 0 থেকে শুরু হয়েছে 100 থেকে শেষ হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো মনে করেন কাউন্টার। দাঁড়ান, মনে করেন আমি কুল নাম্বারের জায়গায় দিলাম, আচ্ছা নাম্বার প্রিফিক্স বা সাফিক্সের মধ্যে আমি তো আমাদের স্কেল অনুযায়ী প্লাস এড করলাম, আর আমি এনে দিলাম হ্যাপি ক্লায়েন্টস, ঠিক আছে। এবার বুঝছেন ব্যাপারটা কোন জায়গার মধ্যে ব্যবহার করা হয়। মনে করেন আমি এনে গ্রিড নিলাম 4টার, হ্যাঁ গ্রিড তো সবাই নিতে পারি না, এখন 4টা গ্রিড নিলাম। তো আমি এই ইয়াটা 4টা জায়গায় ব্যবহার করব। একটা জায়গায় দিলাম হ্যাপি ক্লায়েন্টস, একটা জায়গায় এই যে সেম এই জিনিসটা বানানো সম্ভব কিনা, সম্ভব না। জিনিসটা বানানো কিন্তু এখন সম্ভব। আপনার লেখাগুলো দিয়ে করতে আছে সাইডে আছে, মানে এক একটা এক এক রকম স্টাইল। প্রোফাইলের নিচে এটা কাজটা করতে পারবো, অবশ্যই করতে পারবো। আপনি বডিতে করেছিলেন প্রোফাইলে স্যার? আমি নিচে করছি বডি, এটা শেষে হিরো সেকশনের পরে। এটা অবশ্যই সেকেন্ড অপশনে যদি দেন আপনারা, যদি অ্যাড করেন তাহলে সেকেন্ড অপশনে রাখবেন, এই জায়গাটাতে রাখবেন। কারণ একটা ওয়েবসাইট যখন লোড করবে তখন এটা নিচে যাওয়ার পরে অ্যানিমেশনটা সুন্দর লাগবে, একদম নিচে যাওয়ার পরে অ্যানিমেশনগুলো তেমন ইয়াতে লাগে না। আপনারা এই জায়গাটার মধ্যে অ্যাড করে দেবেন যদি পারেন এই জায়গাটাতে। এখানে 4টা গ্রিড নিয়ে আপনার 4 রকমের অ্যানিমেশন ডিউরেশন আছে। ডিউরেশন দিয়ে আপনার ইয়া করে নেবেন 1000 সেপারেটর। তারপরে ইয়ার মধ্যেও ইয়াতেও বিভিন্ন স্টাইলের মধ্যেও কি কি স্টাইল আছে আপনারা দেখে নেবেন। নাম্বার, টাইটেল, নাম্বারে ইয়া করেছে টাইটেল, টাইটেলের টাইপোগ্রাফি অবশ্যই থাকবে, কালার যা ইচ্ছা সব কিছু ইয়া করতে পারবেন, এখানে তো থাকবেই। সব কিছু অবশ্যই দেখে নেবেন। কাউন্টার এটা খুবই কাজের জিনিস, এটাও অবশ্যই দেখবেন। তারপরে প্রোগ্রেস বার, এই যেটা প্রোগ্রেস বার, ডেভেলপার এই যে সে এতটুক পর্যন্ত এই 100 এর মধ্যে এতটুক পরিমাণে হ্যাঁ কাজের আপডেট, এটা কোনো কিছু একটা মনে করেন আমি এখানে একটা প্রোগ্রেস বার এড করবো। এই যে মাই স্কিল, প্রথমে এনে আমার বলবে হলো পার্সেন্টেজ, যেমন কত পার্সেন্ট শো করবো। এনে মনে করেন এই যে দেওয়াই আছে মাই স্কিলের মধ্যে ওয়েব ডিজাইনারের স্কিল আছে 50%। হ্যাঁ, তো আপনারা এটা আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, টেক্সট চেঞ্জ করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার কালার, ব্যাকগ্রাউন্ড কালার, হাইট, বর্ডার রেডিয়াস সব কিছু। বর্ডার রেডিয়াস বাড়ালে কি হবে, এটা সুন্দর করে গোল হয়ে যাবে এটার মতো। বুঝছেন এটা কিভাবে গোল করছে, এটা ভাবে গোল করছে। তারপর আপনি এত পিছনে কেন? প্রোগ্রেস বার হলো আপনার কোনো একটা কাজের কতটুকু অগ্রগতি এটা দেখানোর জন্য প্রোগ্রেস বার ইউজ করা হয়। এই প্রোগ্রেস বারের মধ্যে আমি প্রথমে কন্টেন্টের মধ্যে পার্সেন্টেজ দিলাম, যত পার্সেন্টেজ দিব সেটা অ্যানিমেশনের মধ্যে আমার এত পার্সেন্টেজই দেখাবে। হ্যাঁ, তারপরে এটা টেক্সট চেঞ্জ করার জন্য মাই স্কিল, ওয়েব ডিজাইনার, এই টেক্সটগুলো এখানে চেঞ্জ করা যাবে। স্টাইলের মধ্যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যাবে। তারপর বর্ডার রেডিয়াস দিয়ে এটা একটু গোল করা যাবে, বর্ডার রেডিয়াস বাদ দিলে এটা একদম 4 কোণা থাকবে। হাইট কন্ট্রোল করা যাবে। এটার আরেকটা এড করবেন প্রোগ্রেস বার। হ্যাঁ, আরেকটা প্রোগ্রেস বার এড করবেন। প্রোগ্রেস বারের এড করার সময় একটাই প্রোগ্রেস বার এড হয়। আচ্ছা, এখানে সেম বাকি নতুন করে অ্যাড করতে গেলে ওখানে কয়েকটা অ্যাড করবেন, নতুন টান দিয়ে আনবেন। আইনা ওইটা সরাই দেবেন। যদি পরবর্তী গুলার মধ্যে ওই মাই স্কিলের ইয়াটা আসে এটা সরাই দেবেন, লেখাটা শুধু কাইটা দিলেই হবে। আচ্ছা, এই হলো প্রোগ্রেস বার।
এগুলো কি শুরু করা যেতে পারে? ছোট এটা তো ছোট আছে। ছোট এটার জায়গা দিয়ে রাখছি আমি এত বড়। হ্যাঁ, এটা যখন আমি মনে করেন এটা আমি কপি করলাম, মানে কম জায়গা আছে কোথায়, এখানে পেস্ট করলাম। আল্লাহ ওই পেস্ট হয়েছে। আচ্ছা এনে না আমি কম জায়গা এতটুকু জায়গা পাইছে, এটা এতটুকুর মধ্যে এটা আপনার কন্টেইনারে যতটুকু থাকবে কন্টেইনারের মধ্যে এটা জায়গা ততটুকুই নেবে। তারপরে এটা আমাদের অবশ্যই কালার কন্ট্রোল করে নেবেন, কালার থিমের কালার দিয়ে দিবেন। এ হলো আপনার প্রোগ্রেস বার। প্রোগ্রেস বারটা সবাই দেখবেন অবশ্যই। তারপরে কি আছে টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা যদিও কোনো কাজে লাগবে না, আপাতত আপনাদেরটাও দিয়ে দিলাম। টেস্টিমোনিয়াল হলো এই যে ওই এই যে এগুলাই তো টেস্টিমোনিয়াল। হ্যাঁ, ক্লায়েন্ট কি কোন ক্লায়েন্ট কি কইছে এটাই। এই যে ক্লায়েন্টের ডেসক্রিপশন, ক্লায়েন্টের ছবি, ক্লায়েন্টের নাম, ডিজাইনার, ক্লায়েন্টের পদবি, সবকিছু মানে একদম র কোডে আছে, আপনারা ডিজাইন করে নেবেন এরকম আর কি। ঠিক আছে, যখন আপনারা নিজেরা নেবেন তখন আপনার এরকম ডিজাইন করা থাকবে না। আপনারা নিজেরা নেবেন মানে এটা নিজেরা করে নিতে হবে। তো আপনারা এই সব কিছু টেস্টিমোনিয়াল যদিও বেশি ক্ষেত্রে লাগবে না আপনার, তাও আপনি এটা থিম থেকে একটা আসবে, টেমপ্লেট আসবে, এরকম থিমের টেমপ্লেট আসবে। পারতপক্ষে টেমপ্লেট ইউজ করবেন, আর যদি অ্যাডভান্সড হয়ে যান মানে এটা কন্ট্রোল করতে পারেন। কাস্টমার রিভিউ বলতে এটা নিয়ে কি মতামত করছে। হ্যাঁ, যে মনে করেন আপনার এই ওয়েবসাইটটা নিয়ে এসে কি মতামত করছে, আমি কি বলছি যে হ্যাঁ এটা কালার প্যালেটটা সুন্দর হয়েছে, তো আপনি এটার মধ্যে দিলেন যে এখানে দিলেন যে কালার প্যালেটটা সুন্দর হয়েছে, না আমার একটা ছবি দিয়া রেজওয়ান ইকবাল ওয়েব ডেভেলপার এটা কমেন্ট দিয়ে দিলেন যে আপনার ওয়েবসাইটের উপর একটা কমেন্ট করা হয়েছে, এই কমেন্টটা করছে। না না, আপনি শুধু কমেন্টটা লিখবেন যে হ্যাঁ এই কমেন্টটা করছে, আমার একটা ছবি, এই যে হ্যাঁ এই ছবিটা দেখেন, এই যে ছবি দিছে একটা, নিচে নাম দিছে, তো আর এনে মাঝখানে কমেন্টটা আপনি নিচে লিখে দিবেন কি কমেন্টটা করছে, কমেন্টটা ওই তিনজনের যে এখানে তিনটা আছে। আমরা তো একটা ক্যারোজেল করছিলাম যে একটার পর আরেকটা আসে, এটা ক্যারোজেল করে নিতে পারবেন, এটা করা যাবে, করা যাবে। এলিমেন্টাল ক্যারোজেল করা ক্লায়েন্ট যদি একজন হয় তিনটা হবে না, আরো বেশি হবে, এইজন্য দিয়ে দিতে পারে। আর ভারতপক্ষে এটি বেশি অ্যাড করে না, মানে তিনটার বেশি অ্যাড করে না, এটাতে বেশি কেউ দেয় না। আচ্ছা, আর যারা র কোড করতে পারবেন না, স্টাইল করে এটারে বানাই নিয়ে বক্স বানানো, এটা বক্স বানানো সহজ না কঠিন। টেস্টিমোনিয়াল এই তো এটা, এই যে এই তো টেস্টিমোনিয়াল, ওয়েবসাইট টেস্টিমোনিয়াল এটারই বলে। সোশ্যাল আইকন মনে হয় আপনাদের জন্য নতুন না, নতুন এটাতে গেলাম না। অ্যালার্ট মানে হলো আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে একটা অ্যালার্ট দেয় যে এই জিনিসটা, কিন্তু মনে করেন এই জিনিসটা ইয়ার জন্য ই কমার্স ওয়েবসাইটের ইয়ার জন্য দেওয়া যেতে পারে, যে অফার অ্যালার্ট দেয় না অনেকজনে, যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে এই অফারটা আছে, এটা একদম অ্যালার্টের মতো দিয়ে দেয় উপরে, দেখবেন উপরে একটা বার দিয়ে দেয়, যে বারের মধ্যে দেখাইতেছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই অফারটা চলতেছে। এই ইয়াটা না দিতে পারবেন, এই যে অ্যালার্ট, এর মধ্যে যে কোনো ইয়ে দিতে পারবেন। আবার লিখতে পারবেন, মনে করেন আপনাদের ওয়েবসাইট মেইনটেনেন্সে নেবেন, তো লিখতে পারেন যে অনেক ওয়েবসাইটে দেখবেন লেখা থাকে যে আগামী, অনেক অ্যাপের মধ্যেও দেওয়া থাকে যে আগামী এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মেইনটেনেন্সের কারণে ওয়েবসাইট বা অ্যাপ বন্ধ থাকবে। হ্যাঁ, এই যে অ্যালার্টের মাধ্যমে এটা দেওয়া করা হয়। একটা অ্যালার্ট নিয়ে একদম উপরে নিয়ে ছেড়ে দিলেন, এই অ্যালার্টটা যেন সবাই দেখে, এই অ্যালার্টটা সবাই দেখে। ঠিক আছে, অ্যালার্ট বাটনটা সবাই দেখবেন। অ্যালার্ট বাটনের মধ্যে এই যে ইনফো, এটার কালার হলো ইনফো, সাকসেস মানে হলো সবুজ, ওয়ার্নিং মানে লাল, ডেঞ্জার মানে হলো একদম গাঢ় লাল। ঠিক আছে, হ্যাঁ এটার ইয়া বলতে মনে করেন
আপনার পেজ ইয়া কি এটার পেজ রিলেটেড দেয় না তো, এটার হলো আপনার টাইপ। মনে করেন আপনার দেখতে হবে না না না, এটা হলো মনে করেন কয়েকটা টাইপের অ্যালার্ট হয়। যেমন একটা অ্যালার্ট হয় কি যে আপনার ইয়াটা একটা সফল হয়েছে, একটা ভালো কিছুর একটা অ্যালার্ট, হ্যাঁ, যে আপনার এটা কার্টে অ্যাড করেন অথবা অ্যাড করছেন এরকম কিছু একটা, ওইটার জন্য ব্যবহার করা হয় সাকসেস। হ্যাঁ, এই সবুজ রঙের আপনার বিভিন্ন জায়গায় দেখবেন আপনি কিছু সাবমিট করছেন, সাকসেসফুল হয়েছে সবুজ, সাকসেসফুল হয় নাই, তখন আপনার ইয়াটা আসবে কি ডেঞ্জার, এরকম there is an error। তখন আপনার যখন ইয়াটা অ্যালার্টটা যখন আমার কি মানে অটোমেটিক্যালি হয়ে যাবে নাকি আমি নিজে অ্যাড করতে হবে? আপনি নিজে অ্যাড করতে হবে। আপনার এই যে মনে করেন কোনো ইয়া দিবেন ডেঞ্জারাস কোনো এটা ইয়া দেবেন, যেমন ওয়েবসাইট বন্ধ আছে অথবা আপনার কেউ ইয়াতে দিতেছেন যে কোনো পেমেন্ট সংক্রান্ত কোনো কিছু যে পেমেন্ট ইয়া করা হয়েছে, হ্যাঁ, যে সব কিছু, হ্যাঁ না সব আইকন আছে লেখাই আছে, মানে আপনি সব কিছু লেখা আপনি এটা চেক করে দিতে পারবেন। এই ক্রস বাটন দিলে এটা চলে যাবে। এটা হলো আপনি দিয়ে দেবেন কখন আসবে, কত মান ডিসমিস আইকন আছে, অবশ্যই এটা থাকবে, এটা ইয়া যে ফরম্যাটে আছে এটা হলো থাকবে, কিন্তু এটা সরাই দিতে পারবে এরকম, ঠিক আছে। এই অ্যালার্টটার কালার, এটার মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার ঠিকই আছে, কিন্তু আপনারা সবাই এই ইয়া কালার ইউজ করবেন, টাইপের মধ্যে ইউজ করবেন, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, এই কালারগুলো, হ্যাঁ এইগুলা ইউজ করবেন, কারণ এইগুলা থিমের প্যালেটের সাথে কোনো লেনা জানা নাই, আইকন টাইপের উপরে। হ্যাঁ, ওই কালার মনে করেন আপনার থিম হলো সবুজ, এর মধ্যে আপনি অ্যালার্ট দিলেন লাল কালার, কোনো সমস্যা নেই, অ্যালার্ট অ্যালার্ট। আচ্ছা, এইগুলো হলো অ্যালার্ট, অ্যালার্ট। সাউন্ড ক্লাউড, এটা তো কোনো কাজের না, তাও দেখাই দিই। সাউন্ড ক্লাউড হলো একটা ক্লাউড সাউন্ডের একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। ওই ওয়েবসাইটের মধ্যে অনেক ইয়া আছে, মিউজিক আছে, এই মিউজিকগুলো ওয়েবসাইটের মধ্যে বাজানো যায়। এটা শেয়ার অপশনে গিয়ে এই লিঙ্কটা কপি করে না, না না, এটা আইসা এখানে ক্লিক করতে হবে, এসে ক্লিক করলেই সাউন্ড এই সাউন্ডটা বাজবে এরকম। এটা কোনো কাজে লাগে না, আমার এই পর্যন্ত কাজে লাগে নাই, তাও আপনারা শিক্ষা রাখেন এভাবে অ্যাড করা যায়। এটার একটা ওয়েবসাইটও আছে soundcloud.com, এখান থেকে গিয়ে ছবি আনা যায়, সাউন্ড আনা যায়। আচ্ছা, আর পরে শর্টকাটটা এখনো করি নাই, কিন্তু আমি বলে রাখি শর্টকাটটা কি। আপনার ওয়ার্ডপ্রেসের মধ্যে মনে করেন ফর্ম, তারপরে আরো বিভিন্ন কিছু বানানোর উইজেট, এগুলো বানানোর অপশন থাকে, ঠিক আছে। মনে করেন একটা আছে প্লাগইনস আছে যেটা দিয়ে আপনি ফর্ম বানাবেন। ফর্ম বানানোর পরে এই ফর্মটা আপনি বানাইলেন একটা ফর্ম, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে গিয়ে আপনি একটা ফর্ম বানাইলেন, এই ফর্মটা আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের মধ্যে ডিসপ্লে করবেন? একটা ফর্ম বানালেন, হ্যাঁ, মনে করেন একদম ড্যাশবোর্ডের থেকে গিয়ে একটা ফর্ম বানানো হলো। এখন ও ড্যাশবোর্ডের মধ্যে কোনো অপশন নাই যে আমি ইয়ার মধ্যে না এই ফর্মটা, বা ফর্ম যে প্লাগইনস দিয়ে বানাচ্ছে প্লাগইনসেও বলবে না যে আমার কিভাবে এটা এনে বসাইতে হবে, সে শুধু আমার একটা কোড দিয়ে দেবে, ছোট্ট একটা কোড। এই যে দেখেন একটা গ্যালারি আইডি 1 2 3 সাইজ মিডিয়াম, এরকম একটা কোড আপনার দেওয়া হবে। এই কোডটা শুধু এখানে পেস্ট করে দিবেন, এই পুরাটা ফর্ম আপনার এখানে আসা হবে। মানে যে কোনো ফর্ম বানায়, ফর্মটা ওখানে বানাইলেন, অবশ্যই ওয়ার্ডপ্রেসে বানাইতে হবে, বানায় শুধু আপনি এখানে কোডটা পেস্ট করে দিলেন, কোডটা ওইখানে দিবে যে প্লাগইনস দিয়ে আপনি ফর্ম বানাইছেন, ওই প্লাগইনস এর মধ্যে দেখে আমি নেক্সট ক্লাস অথবা পরবর্তী ক্লাসে হয়তো ফর্মের একটা নিতে পারি যদি সময় থাকে আর কি। ফর্মের মধ্যে ফর্মটা বানানোর পরে কন্টাক্ট ইমেল, এগুলা তো হলো মনে করেন বেসিক ফর্ম, যে একটা কন্টাক্ট ইমেল এগুলো থাকবে, কিন্তু এগুলো আপনি নিজেও বানাবেন, যে একটা ফার্স্ট নেমের একটা বক্স থাকবে, লাস্ট নেমের একটা বক্স থাকবে, বক্সগুলো কেমন থাকবে এই এলিমেন্টর দিয়ে আপনি এডিট করবেন। এগুলা সব কিছু এডিট করার পরে তারপরে এই কনফার্ম করবেন, একটা বাটনও নিচে দিবেন নিজে, যে এরকম একটা বাটন থাকবে, সাবমিট বাটন থাকবে, সাবমিট বাটনে দিলে এখানে গিয়ে সেভ হবে। সবকিছু সেট করে দেওয়ার পরে কনফার্ম করবেন, আপনার একটা কোড দিবে। এরপরে ইমেজ ক্যারোসেল, যদি আপনার থার্ড পার্টি কোনো প্লাগইনস দিয়ে ইউজ করে বানাবেন, বানানোর পরে আপনার একটা শর্ট কোড দিবে। যে এরকম অনেক কিছু আছে যেগুলো বানানোর পরে আপনার শুধু একটা কোড দিবে, কোডটা এখানে পেস্ট করবেন, আসা করবে। শুধু কোডটা পেস্ট করার পরেই দেখবেন যেখানে আসা করবে।
ওয়ার্ড প্রসেসে প্লাগইনসে দিয়ে হ্যাঁ প্লাগইনস, বিভিন্ন প্লাগইনস এর মধ্যে এইগুলা থাকে। আজকে হয়তো সময় পাবো না, অবশ্যই দেখাবো, এটা পরবর্তীতে দেখানো হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ কোয়ান্টাম 7 এটা মেইনলি প্লাগইনস এর মধ্যে ইউজ করা হয়, এটা এর মধ্যে থাকার কথা। উপরে মনে হয় ছিল বেসিকে ডব্লিউপি ফর্ম, ডব্লিউপি ফর্ম সিলেক্ট করছে, নিউজলেটার ফর্ম সিলেক্ট করে দিলাম। এই যে নিউজলেটার, মানে কি কি ফর্ম বানানো আছে এই ফর্মগুলো দেখাইতেছে, সিম্পল ফর্মের মধ্যে এগুলো দেওয়া। আমি আজকে বললে আমি বলতে পারবো, কিন্তু আপনারা এটা নিতে পারবেন না ফর্মের অপশনটা। ফর্মটা একদম ছোটই, তেমন বড় কিছু না, এটা দেখাই দেবো। এই গেল হলো আমার শর্ট কোড HTML। HTML-টা আপনারা নেভিগেশন সেট করার সময় চিনছেন, এটা নাই? HTML এর মধ্যে অ্যাড করা যাবে, কিন্তু এটা HTML কোড। HTML কোড করছেন কে কে ইয়াতে ইন্টারমিডিয়েটে? HTML কোড বলতে হলো, মনে করেন নামকরণ লিখি doc type HTML। এর মধ্যে নিলে নাম মনে করেন একটা হেডার 1, হেডার 1। এই হেডার 1 এর ভিতরে হলো আমি দিলাম দিস ইজ হেডিং। এটা হলো কোডিং, একদম বেসিক কোডিং, ঠিক আছে? এই বেসিক কোডিং এর মধ্যে হলো আপনি এই ওয়েবসাইটের মধ্যে কোনো বেসিক কোড, যেমন আমার অনেক এলিমেন্ট করা আছে, হ্যাঁ, যেমন এরকম অনেক বক্স, তারপর এরকম একটা এগুলা বানানো আছে HTML ফরম্যাটে। এরকম অনেক, আমি যখন HTML শিখতেছি তখন এরকম অনেক কিছু বানায় ছোট ছোট ফাইল করে এরকম কোড কপি করে রেখে দিছি, যেগুলাতে মনে করেন আমার হলো এই ইয়াগুলা দেওয়া আছে, মনে করেন বিভিন্ন সেট আপ করা আছে, এই যে এরকম কিছু অ্যাড করা, এরকম যারা HTML কোড এগুলো দিয়ে দিছে। HTML হলো যারা PHP তে লারাভেল বানায়, তারা ফ্রন্ট এন্ড পুরাটা বানায় হলো HTML। এই পুরাটা যে ইয়াটা দেখতেছেন আপনারা, এই পুরাটা বানানো হয় এরকম কোড দিয়ে, ঠিক আছে? না আপনারা যদি সার্চ করেন যে HTML ফর্ম, HTML কোড ফর্ম এলিমেন্ট, এই যে ফর্মের একটা কপি করলাম, কপি করে আমি নাই বডির ভিতরে এটা নিচে পেস্ট করি। এই যে দেখেন ফর্ম এসে বসে। এটা বুঝবেন না, এটা আমি শুধু বলতেছি যে HTML কোড যদি কেউ চিন্না থাকেন তাহলে তো চিনলেনি। HTML কোড, সম্পূর্ণ কোড এখানে ব্যবহার করা যায়, ঠিক আছে? হ্যাঁ, ChatGPT বললে বানাই দেবে, কোডিং কেউ জানলে তো জানলোই। এই কোড ব্যবহার করে আপনি এখানে যে কোনো কিছু বানাতে পারবেন, অ্যাড করতে পারেন। যেমন প্রফেশনাল ওয়েবসাইট যারা আছে, এরার এলিমেন্টগুলা বেশিরভাগ HTML এ ক্রিয়েট করে, মানে একদম র। এমন HTML ক্রিয়েট করে মানে হলো এমন কোনো সেটিংস, এমন কোনো কিছু নাই যেটাতে করা সম্ভব না HTML হলো একদম র কোডিং। এই যে আমার এটা করছি না HTML, এটা ফ্রন্ট এন্ড HTML এ। আচ্ছা, এই HTML-টা দিয়ে হলো আপনার সব রকমের কাস্টমাইজেশন কি করবেন, এই ফন্ট বড় ছোট কি যা আছে, একটু ডানে একটু বাম সবকিছু এটাতে করে। জাভাস্ক্রিপ্ট হলো HTML CSS এর পাশে আরেকটা কি বলে এটা, অ্যানিমেশন টাইপের কিছু একটা, অ্যানিমেশন ফর শর্ট টাইম হোল্ডিং। জাভাস্ক্রিপ্ট তো HTML ছাড়া কোনো কাজে নাই, HTML লাগবে অবশ্যই সবকিছুর একদম রুট অফ কোডিং। মানে আমরা ইংলিশ বলার জন্য লাগে না, ABCD লাগে না, ABCD হলো HTML। এই ওয়েব ডেভেলপমেন্ট
ওয়েব ডেভেলপমেন্ট আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করেন, যদিও কয়েকটা থার্ড পার্টি কিছু বাইরে হয়েছে, ওইগুলা বাদ দিয়ে আপনি যে কোনো কিছু করতে গেলে আপনার HTML লাগবে, HTML আর CSS ওগুলো লাগবেই লাগবে। আচ্ছা, এই কোড আপনার যে কোনো রকমের কোড অ্যাড করা সম্ভব, এটুকু শুধু জানা রাখেন। মেনু অ্যাঙ্কর কি মেনু, এটা কোনো কাজের না, শুধু শুধু দিছে না, কোনো একটা মেনু পিন করার জন্য দিছে না, কোনো কাজে লাগবে না বডির মধ্যে। সাইড বার, সাইড বার, মেইন সাইড বার, হলো মেইন সাইড বারের ডিজাইন, মানে কোনো কিছুর সাইডে যদি আপনি কোনো সাইড বার রাখতে চান, এটা হলো মনে করেন ডাবল স্ট্রাকচার নেওয়া, ফ্লেক্স বক্স নিলাম, এটা না আমি এটা ফ্লেক্স বক্স নেই, ফ্লেক্স বক্সের মধ্যে এটা নেই, এটা ফ্লেক্স বক্স নর্মাল কন্টেইনার নিয়েছি একটা, মনে করেন এই ইয়াগুলো এখানে অ্যাড করলাম, সাইডে গেছে কেন, অ্যাড করলাম। এরপরে সাইডের মধ্যে হলো আমি একটা এই সাইড বারটা অ্যাড করে দিলাম, সাইড বারের মধ্যে অনেক বিভিন্ন সাইড বার ইয়া আছে, মানে মেইন সাইড বার দিয়ে দিলাম, এনালাম একদম মেইন সাইড বার হিসাবে কি কি ইয়া আছে, এখানে সাইড বার হলো বানানো আছে মেনুর মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে মেনুর মধ্যে এরকম একটা মেনু বানানো আছে মেইন সাইড বার নামে, এর মধ্যে যে কোনো একটা সাইড বার মেনু বানায় এখানে অ্যাড করা যাবে এরকম আর কি। যদিও এগুলো সব কিছু হলো ইয়া থেকে, এটার মধ্যে কোনো কাস্টমাইজেশন, সব কাস্টমাইজেশন অপশন থাকবে হলো মেনু অপশনে, ড্যাশবোর্ডের মেনু অপশনে, ড্যাশবোর্ডের মধ্যে আপনি মেনু বানাবেন, সাইড বার বানাবেন, বানায় এখানে অ্যাড করবেন, শুধু এই এটার অপশন দেওয়া আছে। দরকার তেমন দরকার নাই, লাগবে না, কিন্তু শিখে রাখেন। সাইড বার, রিড মোর, রিড মোরটা আচ্ছা, এটা কোনো একটা কন্টেনারে পেয়ে দিতে হবে, তো কোনো র টেক্সট আছে, আর্কাইভ পেজ, আচ্ছা এটা মেইন পেজের জন্য না, এটা মেইন পেজে ইউজ করা যাবে না, এটা আর্কাইভ পেজে ইউজ করবে, এটা পরে দেখানো হবে। এরপর কি রেটিং, কয় স্টার রেটিং নেও? 8 স্টার পর্যন্ত দেওয়া যায়। অ্যালাইনমেন্ট সেন্টার রেটিং এটা 10টা দিয়ে দিলে, না 10টা বেশি হয়ে যায়, 5 আদাও দিতে পারবেন, 4.5 4 সামথিং দেওয়া দিতে পারেন। আইকন অ্যাড করা যাবে, স্টাইলের মধ্যে সাইজ, স্পেসিং সবকিছু কন্ট্রোল করা যাবে, কালার, আনমার্কড কালার সবকিছুই কাস্টমাইজ করা যাবে, মানে একদম বেসিক, এগুলো আপনারা সবাই নিজেরা অ্যাড করতে পারবেন। তারপর আর কি আছে, টেক্সট প্যাথ, জায়গা দিব, হ্যাঁ টেক্সট প্যাথ হলো আপনার কার্ভি টেক্সট, যে টেক্সট প্যাথ, আর্ক, তারপরে সার্কেল, লাইন, এরকম আপনি ডিফারেন্ট কাইন্ড অফ টেক্সট ইউজ করতে পারবেন উইথ ডিজাইন। হ্যাঁ স্পাইরাল,
যে কোনো রকম টেক্সট এড করতে পারবেন। এটা যদিও কাজে লাগে না তাও জেনে রাখেন, কোনো রকমের এক্সটার্নাল কোনো ডিজাইন যদি করতে চান, যে ডিজাইনের মধ্যে এরকম কার্ভি টেক্সট লাগবে এমন কোনো ডিজাইনও মনে করেন কিছু দেখছেন যেটার মধ্যে এরকম কার্ভি টেক্সট, এরপরে ওয়েবের টেক্সট আছে যেটা দেখে আপনার মনে হচ্ছে আরে এটা কিভাবে অ্যাড করছে, টেক্সট প্যাথের মধ্যে অ্যাড করা সম্ভব। ঠিক আছে, টেক্সট এর মধ্যে মানে টেক্সট এড করবেন, প্যাথ এড করবেন, লিঙ্ক দিতে পারবেন, অ্যালাইনমেন্ট আছে, ডিরেকশন, রাইট হ্যান্ড সাইড না প্যাথ। আচ্ছা, এই হলো প্যাথ, যেটা আপনার যদি কোনো রকম এরকম থাকে করে নেবেন। এই আর তেমন অ্যাড করার মতো এলিমেন্ট নাই, এই কয়েকটা জিনিস মোটামুটি অনেক কিছু কিন্তু এনে দেখানো হয়েছে। আজকে না, আজকে আর নাইও দেখানো একটা জিনিস নাকি ইয়া আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে আমাদের কন্টাক্ট মি নামে একটা ছোট বার আসে নিচে, এটা কি প্রিমিয়ামে নাকি আমরা কন্টাক্ট মি বলতে বার আসে, এদিকে একটা বার আসে যে আমার সাথে কন্টাক্ট করুন, তার একটা ছবি থাকে, মানে একটা লোকের ছবি থাকে, মানে এমনি চলে আসে আর কি অ্যানিমেশনের মতো আইসা আর টেক্সট করার মতো একটা ইয়া আসে। এটা আপনার ইয়া না, এটা ওই ফ্রি, এটা ইউজ করা সম্ভব কিন্তু এটা হলো ইয়াতে না, এলিমেন্টরে না, এটার জন্য আলাদা প্লাগইনস আছে, থিম বিল্ডারের না, এটা হলো আলাদা প্লাগইনস এর মধ্যে আপনার এটা সেট করা। এটা দেখাই দেবো ইনশাআল্লাহ। আমি তো একটা আমার একটা ক্লায়েন্ট এরিয়াতে তো এটা অ্যাড করে দিছি আলফাতে। করে রাখছি। এই যে এতে ক্লিক করলে এটা তো বাজে 10 টাকা। এই যে স্টার্ট এ নিউ চ্যাট, এর মধ্যে চাইলে আমি চ্যাট করতে পারবো, তাতে তার সাথে লাইভে চ্যাট করতে পারবো, চাইলে চ্যানেলের মধ্যে গিয়ে তারা আমি হোয়াটসঅ্যাপে চ্যাট টেক্সট করতে পারবো, চাইলে আমি তারা ডিরেক্ট কল করতে পারবো। এসব কিছুর অপশন, এটি হলো প্লাগইনস। এই জিনিসটা, এই যে ইয়াটা, এটা হলো পুরাটার মধ্যে একটা ফ্লোটিং বার হিসাবে থাকবে, এটা প্লাগইনস, এটা অ্যাড করা যাবে, এটা দেখাবো ইনশাআল্লাহ। এখন আপাতত আপনারা এই এলিমেন্টগুলা সবাই একদম প্রত্যেকটা এলিমেন্ট যে আপনারা ইয়াস করতে, প্রথম দিন আপনারা হলো সবগুলা এলিমেন্ট আরেকবার রিভাইন্ড করবেন, ভিডিওটা দেখা হোক, অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবেন, সবকিছু মনে থাকবে না, আরেকবার দেখা আপনার প্রত্যেকটা ইউজ করবেন। একটু নিচের আলাদা জায়গা নিয়ে, যেমন আমি জায়গা পুরাটা জায়গার মধ্যে এগুলো নিয়ে উলট পালট করে করছি, করবেন সবগুলোর করবেন, কি কি অপশন আছে, কি কি কাস্টমাইজেশন আছে সব কিছু দেখবেন, তারপরে সরাই দেবেন। এর পরের দিন হলো আপনারা আপনাদের পুরাটা বডি একটা প্রফেশনাল লুকে, হ্যাঁ, আগামী ক্লাসের আগে আমি একদম ফুল ওয়েবসাইটটা কমপ্লিট চাই, শুধু ইমেজ ছাড়া। আপনাদের প্রত্যেকটা জিনিস কি 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 দেখানো হয়েছে, নেভিগেশনের প্রত্যেকটা দেখানো হয়েছে, হিরো সেকশনের সবকিছু দেখানো হয়েছে, পুরাটা বডি আপনার দেখানো হয়েছে, আর ফুটার দেখানো হয়েছে। তার মানে আপনার পুরাটা ওয়েবসাইটের বেসিক ফ্রন্ট এন্ড কমপ্লিট করার মতো আপনার শেখানো হয়েছে। এখন আপনাদের শুধু সময় দিবেন, সময় দিলেই বাকিটা হয়ে যাবে, বাকিটা সময় সমস্যা নেই। আপনারা সময় দিবেন, সময় দিলে সম্পূর্ণ ইয়াটার ওয়েবসাইটটা ফ্রন্ট এন্ডটা ডিজাইন করবেন। যদি চান যে হ্যাঁ এই থিম ফলো করবেন, থিম ফলো করলেন, এই ইয়াগুলা কাস্টমাইজ করে নিজের নামে দিলেন, নিজের যা যা আছে তা দিলেন। আর যদি হয় যে না, আর অবশ্যই এক্সট্রা কিছু অ্যাড করবেন, আপনি যা যা শিখছেন এলিমেন্টরে অনেক এলিমেন্টগুলো কিন্তু আছে যেগুলো এখানে দেওয়া হয় নাই থিমের মধ্যে, আপনি এরকম অনেক কিছু অ্যাড করবেন। চাইলে কোনো ভিডিও আপার স্কেলে কোনো ভিডিও দিয়ে দিতে পারেন, নিজস্ব কোনো ডাটা, কোনো ওভারলে, এরপর সবকিছু দিয়ে আপনার ফ্রন্ট এন্ড পুরাটা রেডি করবেন। ভিডিও অ্যাড করা, ব্যাকগ্রাউন্ডে তো ভিডিও অ্যাড করা যায়, একদম অফিসিয়ালি যায়। এই যে ভিডিও, হ্যাঁ, এই যে যেন থেকে আপনার ব্যাকগ্রাউন্ড টাইপের মধ্যে ছবি দেওয়া, এরপর গ্রেডিয়েন্ট দেওয়া যায়, কারণ প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের পিছনে আপনি আপনার এই ব্যাকগ্রাউন্ডে যেটা আমাদের গ্রেডিয়েন্ট দিয়ে রাখছেন, এটার পিছনে আপনি ভিডিও দিতে পারবেন।
এই ইয়াটার পিছনে ভিডিও দেওয়া সম্ভব। ওই যে ইউটিউব থেকে দিতে হবে, আর নাহলে আলাদা করে ভিডিও ট্যাগ নেবে না। ব্যাকগ্রাউন্ডে তো সম্ভব না, ব্যাকগ্রাউন্ডের মধ্যে হলো আপনি একটা ভিডিও দিতে পারবেন যেটা রানিং চলতে থাকবে। এই হলো আপনার আজকের ক্লাস। আজকের ক্লাসের মধ্যে আপনারা সবাই হলো এলিমেন্টগুলো সবগুলা দেখবেন, এলিমেন্টের মধ্যে কিভাবে এগুলো কন্ট্রোল করবে, কিভাবে কাস্টমাইজ করবেন, সবগুলা এলিমেন্ট কমপ্লিট করবেন, এগুলো সব কিছু দেখবেন। আর আপনারা নিজেদের ফুল আপনাদের অ্যাসাইনমেন্ট হবে আগামী 3 দিন, আমি 3 দিন সময় দেবো এটার জন্য। 3 দিনের মধ্যে আপনারা আপনাদের ফুল কমপ্লিট ওয়েবসাইট সাবমিট করবেন। না লিঙ্ক দিবেন, আমার লিঙ্ক পাঠাবেন, কমপ্লিট হয়েছে লিঙ্ক পাঠাবেন, এটা দেখবেন। এটা তো শুধু হিডো সেকশন না যে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, এটা হলো ফুল নেভিগেশন, ফুল ওয়েবসাইট, এই ফ্রন্ট এন্ড সেকশন পুরোটা আপনারা কমপ্লিট করবেন। ঠিক আছে? আর কেউ কোনো সমস্যা আছে কোনো সেকশনে? থাকার কথা না, আজকে আমি শুধু কয়ে গেছি, করতে গেলে বোঝা যাবে, করতে গেলে কোনো ইয়া হইলে হ্যাঁ মাথা নষ্ট শুরু হইব আস্তে আস্তে। এই ফ্রন্ট এন্ড সেকশনে, এটা হলো আপনারা আছেন হলো ডিজাইনিং সেকশনে, ওয়েব ডেভেলপমেন্ট সেকশনে ঢুকেন নাই, ডিজাইনিং সেকশনে আছে। ডেভেলপমেন্ট সেকশনে ঢুকলে আপনার মাথাটা নষ্ট হবে। যখন প্লাগইনস, থিমস আর প্লাগইনস, কাস্টম প্লাগইনসে যখন ঢুকবেন মাথা নষ্ট হবে। আচ্ছা না, ডরেরই বিষয়, ডরেরই বিষয়, ভয়েরই। আচ্ছা